ব্রুনাইয়ের ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান পরিস্থিতি এবং এশিয়ার নাগরিকদের জন্য সেখানে যাওয়ার উপযোগিতা নিয়ে বিস্তারিত তথ্য ভিডিওতে বলা হল। ব্রুনাই ওয়ার্ক পারমিট ভিসা বর্তমান পরিস্থিতি 2026। ব্রুনাই বর্তমানে তাদের শ্রমবাজারে কিছু কাঠামোগত পরিবর্তন আনছে, যা দক্ষিণ এশীয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. বর্তমান ভিসার অবস্থা। ব্রুনাই সরকার বর্তমানে দক্ষ জনশক্তিকে স্কিল্ড ওয়ার্কার্স বেশি প্রাধান্য দিচ্ছে। নির্মাণ শিল্প, তেল ও গ্যাস খাত এবং সার্ভিস সেক্টরে কিছু নির্দিষ্ট কোটায় নিয়োগ চলছে। তবে সাধারণ বা অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ভিসা ইস্যু করার প্রক্রিয়া আগের তুলনায় কিছুটা ধীর এবং যাচাই বাছাই অনেক বেশি কঠোর। 2. বেতন ও সুযোগ সুবিধা। এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় ব্রুনাইতে বেতন কাঠামো স্থিতিশীল। তবে মনে রাখা প্রয়োজন, ব্রুনাইতে জীবনযাত্রার মান উন্নত হলেও উপার্জনের বড় অংশ নির্ভর করে আপনার ওভারটাইম এবং কাজের দক্ষতার ওপর। বর্তমানে দেশটিতে কর্মীদের আবাসন এবং স্বাস্থ্য বীমার ক্ষেত্রে নতুন কিছু কড়াকড়ি নিয়ম কার্যকর হয়েছে, যা কর্মীদের নিরাপত্তার জন্য ইতিবাচক। 3. বর্তমানে যাওয়া কি ঠিক হবে? এটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার কাজের ধরন এবং এজেন্সির ওপর। কখন যাওয়া ঠিক হবে? আপনার কাছে যদি সরাসরি কোম্পানির অফার লেটার থাকে এবং আপনি যদি টেকনিক্যাল কাজে দক্ষ হন, যেমন ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার বা মেকানিক্যাল কাজ, তবে ব্রুনাই আপনার জন্য একটি ভালো গন্তব্য হতে পারে। সতর্কতা: যারা ফ্রি ভিসা বা দালালের মাধ্যমে অস্পষ্ট চুক্তিতে যেতে চাচ্ছেন, তাদের জন্য বর্তমান পরিস্থিতি কিছুটা ঝুঁকিপূর্ণ। সঠিক যাচাই ছাড়া এবং কাজের নিশ্চয়তা না পেয়ে এই মুহূর্তে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। 4. এশিয়ার নাগরিকদের জন্য বিশেষ পরামর্শ। এশিয়ার কর্মীদের জন্য ব্রুনাই এখনও একটি শান্তিপূর্ণ দেশ। তবে সেখানে যাওয়ার আগে অবশ্যই আপনার এজেন্ট বা এজেন্সির বৈধতা এবং ভিসা স্ট্যাটাস অনলাইন থেকে যাচাই করে নেবেন। প্রিয় ভিউয়ার্স, বিশ্বের যে কোনো দেশের সর্বশেষ আপডেট এবং সঠিক তথ্য সবার আগে পেতে আপনি যদি ইউটিউব থেকে আমাদের দেখে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যারা ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রাম থেকে যুক্ত আছেন, তারা ফলো দিয়ে রাখুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো উপকারে আসতে পারে। ধন্যবাদ প্রিয় বন্ধু, সাথে থাকার জন্য।